এ বন্ধু, আজকে মনে হয় কাজ কামাবে না বুঝছিস? কারো তো দেখতেছি না, চল বাড়ি চলে যায়, আমরা তাই কি আর খালি খালি। চল বন্ধু, তাহলে চল। ভাই এখানে কি কাজের লোক পাওয়া যাবে? হয় ভাই, কাজের লোক তো মনে করেন আমরা কাজ করে দিচ্ছি, আমরা এসে বসেছিলাম এই জায়গা। না, আমার ইমার্জেন্সি কাজের লোক লাগবে। আমার ভাই প্রবাস থেকে আসতেছে, আমার কাজ করাইতে হবে। ঠিক আছে, এখন তোমরা যদি কাজ করো তাহলে চলো। আমরা কাজ করবো, কিন্তু আমাদের টাকা পয়সা তো টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো টেনশন করার দরকার নেই। ঠিক আছে, টাকা পয়সা অনেক কিছু দেওয়া নেই, সমস্যা নেই, যা লাগে তুমি চলো। চলেন চলেন। তোমরা দুইজন বেশি কাজ করতে হবে। এই আমার ক্ষেতটা পরিষ্কার করতে হবে, জমির ক্ষেত পরিষ্কার করতে হবে। আমার ভাই আসতেছে, ভাইরে তো দেখাইতে হবে। ও তো চলেন, দেখাই দেন জমি কোন জায়গায়। ভাই আপনার জমি কোথায়? এই যে এমনি এমনি যত জমি আছে না, এই সব পরিষ্কার করে দিবা আজকে। ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ আমার ভাই আসতেছে। আমার ভাই যাতে আসে কোনো খারাপ না বলে, আমার কেলেম না যেতে হয়, আমার এগুলো সব পরিষ্কার করতে হবে। ঠিক আছে, এমনি এমনি ওই মাথা থেকে দেখছে ওই যে জমি, ওইতে এই আগা মাথা সব পরিষ্কার করতে হবে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করেন না, আমরা পরিষ্কার করে দেবো আজকে রাই। ঠিক আছে, তাহলে এই জায়গাতে নামো, এই জায়গাতে নামে কাজ করো। ঠিক আছে, এই যে জমি, এই জমি আগা মাথা পরিষ্কার করে ফেলো। ঠিক আছে, আগা মাথা। এ বন্ধু চল, আমরা কাজে নামে পড়ি। চলো বন্ধু, তাহলে কাজা দি যাও। তোমরা ভালো করে কাজ করো। ঠিক আছে, ভালো করে যাতে ময়লা না থাকে, ভালো করে কাজ করো। ঠিক আছে, আপনার কোনো চিন্তা করার দরকার নেই, আমরা দুজন আছি, আজকে সারা দিনের মধ্যে আপনার এই কাজ কমপ্লিট করে দেবো। ঠিক আছে, করো, ভালো করে কাজ করো। আচ্ছা, আপনার ভাই কোন দেশে থাকে? আমার ভাই হয় মালয়েশিয়ায়। ও, কয় বছর পরে বাড়ি আসছে? অনেকক্ষণ থেকে হাঁটতেছি, একটাও গাড়ি নেই। কি একটা অবস্থা গ্রামের রাস্তাঘাট, আসলে ভালো লাগে না। মালয়েশিয়ায় কত সুন্দর। দেখি ভাইকে একটা ফোন দিই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই, তুই কোথায়? আমি না তোর জন্য কত সময় ধরে ওয়েট করতেছি, জানিস? আমি কামলা নিয়েছি, দুইজন কাজ করাচ্ছি খেতে। তুই কোথায়? এখন আসিস নে? হ্যাঁ ভাইয়া, আমি তো অনেকক্ষণ থেকে হাঁটতেছি, গ্রামের ভিতর চলে এসেছি ভাইয়া। আর অল্প সময় লাগবে আমার আসতে। আমি একটা গাড়ি ম্যানেজ করে পাঠাই দেবো। শাইনকে পাঠা দিচ্ছি, তুই ওই শাইনের গাড়িতে চলে আয়। ঠিক আছে, তুই ওখানে ওয়েট কর, আমি শাইনটা পাঠা দিচ্ছি। আচ্ছা তাহলে রাখ, আমি শাইনটা পাঠা দিচ্ছি। ঠিক আছে, শাইনটা আমি ফোন দিচ্ছি, রাখ। হ্যালো শাইন, হ্যাঁ আমার ছোট ভাই আসতেছে, তুই এক্ষুনি নিয়ে আয়, দূরত্ব। তুই হ্যাঁ যেখানে আসিস না কেন, ওইখানে আমার ভাই আছে। হ্যাঁ, ফখরুলের হেসারির পাশে। ঠিক আছে, হ্যাঁ ওই জায়গাতে নিয়ে আয়। হ্যাঁ ভাই, আমি যাচ্ছি, আমি এসারি ভাষাই আছি, এমনই যাচ্ছি ভাই। ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আল্লাহ রাইছে ভালো। আপনার ভাই ফেটাই দিছে, বসেন। ও আচ্ছা। সোহান ভাই, হ্যাঁ জি ভাই। বাড়ির কোনো খোঁজ খবর জানো? মোটামুটি জানা হয় তো আমার। তোমার ভাই যে জায়গা জমি নিজের নামে লেগে নিছে জানো? কি কোন ভাই? আমার ভাই তো এরকম না, হ্যাঁ। এরকম হতেও পারে না আমার ভাই। তোমার ভাই যে জায়গা জমি কিনিছে, তা তো তার নিজের নামে মানে কিনিছে। কি ঠিক বলো আছে ভাই তুমি? হয়, তা ওই বই মানে বই করিছে, বই জায়গাও মানে তার নামে। দেখি আমি বাড়ি যাই, ভাইয়ের কাছে শুনতেছি, আমি বাসায় যাই আগে। হ্যাঁ যাই দাও, দেখা যায় তোমার নামে কিছু নেই। আমার ভাই কেমনে পারলো আমার সাথে এটা করতে? আমি তাকে আমার নিজের বাবার মতো দেখি, সে আমার সাথে এমন করতে পারলো? আচ্ছা বাসায় যাই আগে, তারপরে দেখি ওকে। হ্যাঁ ভাই, চলে আইছি, নামেন। ও আচ্ছা আচ্ছা, রাখো। তোমার ভাড়া কত? দিন ফোনটা যা কয়। না ওটা রাখো। ঠিক আছে।
ভাই তুই কতদিন ঘর আইছিস ভাই? এই শোনো, ভাই তোর কি হয়েছে? কি হয়েছে তুমি বোঝো না? তোমার কাছে এতদিন আমি বিদেশ থেকে অনেক টাকা পাঠাইছি, সে টাকা হিসাব দাও আমাকে। তুমি জমি জমা সব তোমার নিজের নামে লিখে নিছো, আমি তোমাকে টাকা পাঠাইছি না, আমার নামে লাগবে না? তুমি তুমি তোমার নামে লিখছো কেন? ভাই তুই আগে জান, আগে বোঝ, তোর কে এই সমস্ত কান ফোড়া কে দিছি? এই সমস্ত মিথ্যা কথা, তুই আমার কথা শোন, আগে তুই উত্তেজিত হইস না ভাই। কি শুনবো তোমার কথা? এলাকায় নামার পরই লোকজন আমাকে এইগুলো বলতেছে, তুমি তোমার নামে জমি জমা সব লিখে নিছো। ভাই তুই আমার কথা বোঝ, আগে আমার কথা মান, আমার আমার বিষয়টা বোঝ আগে। আমি তোর তোর কোনো ক্ষতি করিনি, আমি সব কিছু তোর নামে লিখছি। তুই শান্ত হ ভাই, তুই উত্তেজিত হইস নে, তুই রেস্ট নে, সব কিছু আমি তোর খুলে বলতেছি ভাই। চল চল ভাই, তুই আগে তুমি বাসা সরো, চল। তুমি আমার বাসায় আসবে না। আমার টাকা দিয়ে বাসা করো না, তুমি আমার বাসায় আসবে না। হায় রে জীবন, যার জন্য এত কিছু করলাম, আজকে সেই আমার করে ধরে ভর। আমি যার জন্য এত কষ্ট করলাম, যার জন্য আমি সব কষ্ট করেছি, সে ঠিক আছে আমার ভাই, কিন্তু তার নামে আমি সব কিছু লিয়ে দিলাম। আজকের এসে আমার ভুল বুঝলো, আমি কোনোদিন ভাবতে পারিনি। আরে শামসু ভাই, ভাই কি হয়েছে আপনার? আপনি কাঁদতেছেন কেন? আমি অনেক কষ্টে আমার ছোট ভাইয়ের লেখাপড়া শিখাইছি, তুই তো জানিস। আমি ওর সন্তান, নিজের সন্তানের মতন আমি না খেয়ে ওরে খাওয়াইছি। আমি আজকে ওরে মালয়েশিয়ায় পাঠাইছি, ও এসে আমার এই ধাক্কা দিয়ে ফেলাই দিছে, আমার বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা ভাই, আপনি কাঁদেন না, একদিন দেখেন সব ঠিক হয়ে যাবে। আপনার ভাইকে মনে হয় এই এলাকার মানুষ কান পড়া দিছে, ঠিক আছে? তুই তো জানিস আমি জমি জমা সব আমার ভাইয়ের নামে কিনেছি, তাও আমার ভাই কিভাবে আমার ভুল বুঝলো? আচ্ছা ভাই, আপনি কাঁদেন না, চলেন আমাদের বাসায় চলেন। আপনারা যেহেতু বের করে দিছে, আপনি আমাদের বাসায় চলেন, দেখবেন আপনার ভাই একদিন নিজের ভুল নিজেই বুঝতে পারবে। চলেন। আপনি